তো বন্ধুরা, তোমাদের আজকে ইউটিউবে ভিডিও আমরা পোস্ট দিতে পারিনি, কারণ কিছু আছে, তার জন্যই আমরা আজকে এই ভিডিওটা অন করলাম। আসলে আমাদের কোন্নগরে কানাইপুরে, তোমরা হয়তো যারা কানাইপুরে থাকো বা কোন্নগরে থাকো তারা আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স, তো তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটা যে করছি। তো গত দুদিন আগে আমাদের এখানে একটা নাবালিকা, মানে ধরো 13 বছরের নিচে নাবালিকা, 13 বছরের নিচেই বলতে পারো, ঠিক আছে, তার একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, তোমরা সবাই জানো। তো সেই কারণের জন্য অনু কালকে রাত্রিবেলা, মানে যখন খুঁজে পেয়েছে তাকে, তখন রাত্রিবেলা অনু আর আমি গেছিলাম দেখতে। সেই দেখে এসে মানে এত পরিমাণে আমাদের কষ্ট লাগে সে বলার বাইরে। কারণ একটা কারণ তোমাদের বলছি, আমাদের বাড়ির এই সামনেই বাড়ি তাদের, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে হয়তো কিছুটা হয়তো দূর, ঠিক আছে, বাড়ি তাদের। আর যখনই সে স্কুল যেত বা স্কুল থেকে বাড়ি ফিরতো, সে 25টা স্কুলে পড়তো, কারণ স্পেশাল চাইল্ড, তো স্পেশাল চাইল্ডের জন্য সে 25টা স্কুলে পড়তো। যখনই বাড়ি যেত আর তোমার স্কুল যেত, তখন দেখা হতো, আমার সাথে কথা বলতো। আমার এত খারাপ লাগছে, মানে দুদিন ধরে কালকে রাত্রে সারা রাত আমরা ঘুমাতে পারিনি আমি অনু দেখে আসার পরে। কারণ মানুষ এতটা মানে নির্মমভাবে তাকে, কি বলবো, আর তোমরা তো হয়তো জানোই অনেকটা ঘটনাটা, এই ইউটিউবে সব কিছু তার খুলে বলতে পারি না। তো অনু অনু অনুকে ভিডিওগুলো বন্ধ হতো, তুইও না সত্যিও বলেছিলাম কাকুর সামনে ফোন আনবি না আজকে। দেখেছো, অনু সারাদিন ধরে মানে পুরো মন মরা হয়ে বসে আছে, আর মাঝে মধ্যে মানে খালি ভাবছে যে মানুষ এতটা নির্মম কি করে হয়। একটা 13 বছরের বাচ্চা এইভাবে তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হলো, সে মানে বলার বাইরে। তো এই কারণের জন্য আজ ভিডিওটা দিতে পারিনি, তোমাদের দেখাচ্ছি সেই বাচ্চাটাকে। যারা কোন্নগরের বাইরে থাকো তারা হয়তো চিনবে না, সেই কারণের জন্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, বা এই ভিডিওটাতে আমার ভিউজ কামানোর কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, শুধু ভিডিওটা করছি একটা কারণেই, মানে অনু সারাদিন ধরে মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করে তেমন করছে না, বা ওর মনটা খুব মরা হয়ে পড়ে আছে, মানে খুব খারাপ লাগছে ওর, মানে এতটাই খারাপ লাগছে তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। এই জন্যই ভিডিওটা আমি অন করেছি। আর তোমরা দেখো আর বিচার করে বলো যে এই মানে মানুষটা কি করে একটা এই ছোট একটা বাচ্চাকে মানে এইভাবে কষ্ট দিতে পারে। এই দেখো, এইটা হচ্ছে সেই ছেলেটা, ঠিক আছে, আর এত বড় একটা ছেলে। আর বাচ্চাটা দেখো, বাচ্চাটা, এই যে বাচ্চাটা যেটা মুখে খাওয়ার আছে সেই বাচ্চাটা, ঠিক আছে। আর পাশে তোমরা দেখতেই পেলে হয়তো 25টা স্কুলে অনেক বাচ্চারা যারা স্পেশাল চাইল্ড। দেখি ছবিটা, এই আমার মানে মুখটা দেখে এত খারাপ লাগছে না, কি বলবো বলো। তো কি করে করে মানুষ বলতো, মানুষ আর মানুষ নেই অনু, মানুষ আর মানুষ নেই, মানুষ হয়ে গেছে এখন, মানে কি বলবো, আমাদের এই বলার বাইরে। আমার বাড়িটা যে দেখছো না, বাড়িটার সামনে থেকে না, ও রিসেন্ট ওর মা চুল ফেলে দিয়েছে, টাক আছে, টাক ছিল, বাড়ির সামনে দিয়ে স্কুল থেকে কাঁধে একটা ব্যাগ, মানে দিনে 3-4 বার রাউন্ড মারতো। আর আমার সাথে দেখা হতো, আমি ওর সাথে আমার সাথে কথা আর বহুবার কোথায় যাচ্ছিস, খেয়েছিস, অনেক সময় আমরা কিছু পারলে দিতাম খাবার। আবার ধরো আমাদের এইখানে তো অনেক বাড়িতেই তাকে ভালোবাসতো, মানে বাড়ির পাশে অনেকেই ভালোবাসতো। কথা বলতে এমন কোনো মানুষ নেই যে কান্না করেনি। আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি, যার সে বলছে আমার স্বামী মারা গেছে, আমার এত কষ্ট হয়নি যেটা এই বাচ্চাটা মারা গেছে আমার কষ্ট হচ্ছে। আর তাহলে ভাবতে পারছো। আর কালকে আমি, তোমরা সবাই জানো, কালকে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাঠের জালে রান্না করেছি। রান্নার ও কিন্তু 2-3 দিন ধরে নিখোঁজ ছিল। হ্যাঁ, আমি তাও ভেবেছি যদি হয়, যদি বেঁচে থাকে তাহলে ছেলেটাকে তো পাওয়া যাচ্ছে না, যদি বেঁচে থাকে তাহলে তো খুব ভালোই হবে, এই আশাই ছিলাম, যদি বেঁচে থাকে, যাতে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন বেঁচে থাকে। এবারে কালকে থেকে না আমাদের এখানে যত পুকুর আছে, ইভেন আমাদের বাড়ির সামনের পুকুরটা পর্যন্ত জাল মেরে খোঁজা হয়েছে, ডুবুরি দিয়ে খোঁজা হয়েছে, পুলিশ কুকুর যেগুলো আছে সেগুলো নিয়ে পুরো সারা কোন্নগর, মানে এই কানাইপুর খোঁজা হয়েছে। তো কালকে না এত কাজ করেছি, প্লাস কালকে বৃহস্পতিবার, প্লাস এই গ্যাস তো ছিল, এর জন্য আমি বাইরে রান্না করেছি। এত কাজ করার পরেও যে সন্ধে হয়েছে কোনো খবর পাচ্ছি না, যেহেতু 3-3টে দিন হয়ে যাচ্ছে
আমি কৌশিককে ফট করে রেডি হলাম, কৌশিককে বললাম চল তো গাড়িটা নিয়ে চল তো দেখি একবার কি হলো না হলো। রাস্তায় বেরিয়ে দেখি বাড়ির সামনে দিয়ে পুরো এক লাল পুলিশ যাচ্ছে। এবারে আমরা খুঁজে মানে ঘুরে টুরে না যে কোনো খবর পাচ্ছি না, ঘুরে টুরে বাড়ির দিকে যখন ব্যাক করছি বাচ্চাটার মা কান্না করতে করতে যাচ্ছে। বাচ্চাটাকে পাওয়া গেছে, ঠিক আছে, শুনলাম কিন্তু জীবিত নয়, মৃত। জীবিত না, আমাদের সামনে থেকেই কালো প্লাস্টিকে সেই তখন যে আমরা গেছিলাম তো তারই একটা তোমাকে ইয়ে দেখাচ্ছি। সত্যি কথা বলতে আমি কালকে রাতে আমি দু চোখের পাতা একই করতে পারছি না, মানে এরকম মানে এই দেখো মানে এতটা খারাপ লেগেছে ওখান থেকে আসার পরে। এই যে দেখো তোমাদের একটুখানি সিন দেখায়, আমি পুরোটা দেখাচ্ছি না কিছু কারণের জন্য। আর অনু তারপর থেকে মানে রাত্রিবেলা সত্যি কথা বলতে আমি খেতে দিয়েছি, মানে ও বলছে আমি খাবো না, আমার পেটটা ভরা। আমি বলছি কেন ভরা? তো তারপরে জিজ্ঞেস করলাম, তারপরে বলছে আমার মন মেজাজটা না একদম ভালো। আমি একটা কথা ক্লিয়ার করি, অনেকে হয়তো ভাববে নাটক করছে, কিন্তু না, বিশ্বাস করো আমার না চোখের সামনে বাচ্চাটার মুখটা এখনো ভাসছে, আমার এত কষ্ট। আমার তো মানে আমার দুদিন ধরে খালি ওই চোখের মধ্যে ওই বাচ্চাটার মুখটা খালি ভেসে উঠছে। আমাকে দুদিন আগে যখন আমি মাছ ধরছিলাম, ঠিক আছে, তখন জিজ্ঞাসা হচ্ছিল ও দাদা কি করছো, আমার সেই কথাটা আমার মানে গিথে গেছে, মানে আমার এত কষ্ট লাগছে পারে মানে বলার বাইরে। সত্যি বেজোর মাকে কেন জন্ম দেয় মানুষ, আমি সেটাই বুঝে পাই। আর তোমাদের একটা কথা বলি, যাদের মানে যারা আমার, আমি জানি না কে নাটক মনে করবে নাকি, আমি একটা ক্লিয়ার কথা বলি, শোনো, এতদিন তো দূরে শুনেছি অমুক জায়গায় এই কাণ্ড হয়েছে, তমুক জায়গায় এটা হয়েছে, সমুক জায়গায় এই বাচ্চাটার সাথে এরকম হয়েছে, কিন্তু আজকে যখন দেখছি না যেই বাচ্চাটাকে সবসময় দেখতাম সেই বাচ্চাটার সাথে এরকম একটা হলো, আজকে যখন নিজের পাড়া নিজের চেনা মুখের সাথে হচ্ছে না, এখন আমি ফিল করতে পারছি। আর একটা কথা তোমাদের বলি, কিন্তু না, একটা কথা তোমাদের বলি, দুদিন আগে যখন ডাক্তারের যে কেসটা হলো সেই কেসটা নিয়েও আমরা অনেক কিছু মানে মুখ খুলতাম, কিন্তু কারণ কিছু আমাদের গাইডলাইন্স আছে, তার জন্য আমরা করতে পারি না, মুখ খুলতে পারি না, বা এই ভিডিওটা আমরা ঠিকঠাক করে তোমাদের কাছে শেয়ার করতে পারি না, বলতে পারি না, কারণ নিয়ম কানুন আছে, অনেক তো গাইডলাইন্স আছে। তোমাদের গা তোমরা যদি জানতে চাও যে কি হয়েছে বা কিছু, তোমরা যারা দূর থেকে দেখছো তারা কোন্নগর কানাইপুর নিউজ বলে তোমরা সার্চ করবে ফেসবুকে গিয়ে, তোমরা সবাই কিছুটা অংশ হলেও দেখতে পারবে। আর একটা স্পেশাল চাইল্ড, মানে কি বলবো তোমাদের, একটা স্পেশাল চাইল্ডের সাথে কে করে ভাই এরকম? আর একটা মানে লোক যার একটা বউ আছে, একটা বাচ্চা আছে, মানে আমার গায়ে লোম পুরো খারাপ হয়ে যাচ্ছে বলতে, মানে একটা স্পেশাল চাইল্ডের সাথে সে কি করে করতে পারে সেই জিনিসটা? বাচ্চাটার মাও কিন্তু প্রতিবন্ধী, ভালো করে হাঁটতে পারে না, এক সাইডটা না একটু স্পেশাল চাইল্ড যাই হোক, আমি যত বুঝি না, বাবাও অসুস্থ বাড়িতে, ওর বাবারই যতটা শুনেছি যে বন্ধু হয়তো বা সহকর্মী একসাথে কাজ করে, ডাকতে এসেছিল, ওর বাবার যেহেতু শরীর খারাপ যেতে পারেনি, বলেছে যা কাকার বাড়িটা দেখিয়ে দিয়ে। কাকার বাড়ি দেখতে গিয়ে যে ও যে কোন বাড়ি চলে গেল ভগবান, যখন সামনে থেকে কালো প্লাস্টিক মোড়া নিয়ে যাচ্ছে না, মানে সেটা বলার মতো না। আমার চোখে একটা কথাই ভাসছে, আমার পুকুর পাড়ের সামনে দিয়ে যেত আর আমি কথা বলতাম, কি রে কোথায় যাচ্ছিস? আর ও না বাচ্চাদের খুব ভালোবাসে, তো বাচ্চা বলো বয়স্ক লোক বলো, ও না দেখে দেখে কথা বলে। কে আমাকে কি মনে করে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমি 2 মিনিটও কারোর সাথে যদি কথা বলি না, সেও আমার এখানে থাকে। বাচ্চাটাকে নিয়ে সত্যি কষ্ট হচ্ছে, কালকে আমি ঘুমাতেই পারিনি, সারা রাত ঘুমায়নি, আমারও তেমন মানে ঘুম হয়নি, চোখ বন্ধ করলেই সেই মানে যে মুখটা আমার ভেসে উঠছে যে দাদা কি করছো, ও দাদা কি করছো, আমি খালি ওটা খালি সারাদিন ভাবছি, হায় রে ঠাকুর এ আমি কোন জায়গায় বাস করছি, মানে আমি খালি ভাবছি যে মানে আজ যেটা বাইরের মেয়ের সাথে হলো, বাইরের বাচ্চার সাথে হলো, হ্যাঁ সেটা মানে নিজেরও না, তাতেই আমাদের কষ্টে ফেটে যাচ্ছে, যদি নিজের কারোর হয় মানে মানে ওর মাকে দেখেছি, বাচ্চাটার মাকে দেখেছি, পাগলের মতো কাঁদতে কাঁদতে যাচ্ছে। এরা মানুষই না, এরা মানুষের পর্যায়ে পড়েই না। আর একটা কথা তোমাদের বলতে চাই, যেটা হচ্ছে গিয়ে দেখো বললে হয়তো আমি খারাপ হয়ে যাব কিছু মানুষের কাছে, ঠিক আছে, অনেক মানুষ আমার মানে আমাকে তারা খারাপ ভাববে বা কিছু, পশ্চিমবঙ্গের নামটা যদি চেঞ্জ করে যদি ধর্ষণবঙ্গ করা হতো তাহলে কি ভালো হতো না? আমাদের রাজ্যে কি একটুও সিকিউরিটি নেই মেয়েদের? মানে আজকে আমার যদি প্রজন্ম, আমার যদি কোনো মেয়ে হয়, আমি কি তার কোনো সেফটি পাবো না তার মানে তাদের কাছ থেকে?
মানে এটা কি খুব মানে আমরা অপরাধ করছি মানে এই জায়গায় আমরা থেকে? তাহলে তো মানে তাহলে তো এখন এইটাই দাঁড়াচ্ছে, আমার যখন ছেলে মেয়ে হবে যদি আমি দেখি আমার মেয়ে হয়েছে, আমাকে ভয়ে থাকতে হবে এই রে আমার মেয়ে হয়েছে, তাহলে এটাই ভাবতে হবে এবার দিয়ে, কোথাও ছাড়াই যাবে না। আর আমরা মানে সবাই চাই যেন তার কঠিন থেকে কঠিনতম মানে সাজা হোক, মানে এতটা সাজা হোক খতরনাক যেন কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে যেন কখনো না তাকাতে পারে তারা, জানে এতটা কঠিন সাজা হোক। কয়েকদিন আগে যখন ডাক্তারের যে কেসটা হলো, ঠিক আছে, পড়ে গেছে তো কি আছে, এই তো দুদিন হয়তো 1 বছরও ঘুরে আসেনি, তার মধ্যে ধামাচাপা পড়ে গেছে, ঠিক আছে। আর এই মেয়েটার কেসটা যে আছে আমি দেখলাম, মানে আমি কিছু রিপোর্ট শুনলাম, নিউজ শুনলাম, যারা নাকি 3 দিনের কাস্টাডি দিয়েছে। আচ্ছা তোমরা বলো, এত বড় একটা অপরাধ করার পর 3 দিনের কাস্টাডি কে দেয় ভাই? কে দেয় 3 দিনের কাস্টাডি? আমি তো চাই ওকে সারা জীবন পুরো মানে কঠিন থেকে কঠিনত 3 দিনের কাস্টাডি, মানে 3 দিন ওকে রাখবে, রেখে বেদরক মানে করবে, তো সেটা নাকি 3 দিনের কাস্টাডি হয়, সেইটা হিসাবটা। তো আমি জানি না পশ্চিমবঙ্গের এখন কি মানে নিয়ম আছে জানি না। তো দেখো, কেউ যদি খারাপ ভেবে থাকো আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু আমি চাই না যে এত জঘন্য একটা কুৎসিত কাজ করার পরে 3 দিনের কাস্টাডি দিক। তাকে চাই যেন কঠিন থেকে কঠিনতম, মানে এতটা কঠিন মানে আগামী 10 প্রজন্ম যেন সেই কঠিন মানে এটা শুনে যেন কাঁপে, এতটা কষ্টদায়ক তার হোক, সাজা হোক, আমি এটাই চাই। আর একটা কথা তোমাদের, যারা যারা মানে মেয়ে সন্তানদের মানে আমাদের যারা ছোট ছোট ভিউয়ার্স মানে ক্ষুদে শিশু, মানে বিশেষ করে শিশুরা আছো বা ক্ষুদে শিশুরা আছো, ছাড়া যাবেই না, সবাইকে কিন্তু সাবধানে থাকতে বলছি। হ্যাঁ, মানে নিজের ছেলে মেয়েকে সবসময় নিজের কাছেই রাখতে হবে, একটা তোমরা কথা বলো, সীমানার মধ্যে রাখতে হবে না, বাইরে যাওয়া দিতে হবে খেলতে, সব পুরো বন্ধ, তাহলে বেঁচে থাকবে। একটা কথা বলো, আজকে একটা স্পেশাল চাইল্ড, তার মধ্যে কি আছে? কি আছে ভাই? নিজের বউ আছে, নিজের বাচ্চা আছে। আর একটা কথা, হ্যাঁ, এই যে লোকটা যে কাজটা করেছে ও কিন্তু কালকে মানে বাচ্চাটাকে পাওয়ার পরেই ওকে ধরা গেছে, তার আগে ওকে পাওয়া যায়নি। ও বলছে কি, আমি না বাঁশবাগানে নিয়ে গেছিলাম, চেল্লামিল্লি করছিল, আমি ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, তারপর আমি জানি না ওকে যা ইচ্ছা করছিল না মানে বলে প্রকাশ করে, আমি এখানে কিছু বলতে পারছি না, না কিছু গাইডলাইন্সের জন্য আমরা পুরোটা খুলে বলতে পারছি না, কিন্তু আমরা যা মানে আগুনের ভেতরে আমার আগুন জ্বলছে, মানে ওই বাচ্চাটার মুখটার দিকে আমার মানে তাকিয়ে আগুন জ্বলছে, মানে বলার বাইরে। আর একটা কথা বলবো, তোর পাড়ারও হয়তো কেউ অনেকেই হয়তো ভিডিও দেখে, তারা হয়তো ভাবে ও ভিউজের জন্য তাদেরকে বলছি, শোন একটা কথা শোন, যখন বাচ্চাটা বাড়ির সামনে যেত না, ম্যাক্সিমাম দিন আমি কথা বলতাম বাচ্চাটার সাথে, আমি কৌশিক, কষ্টটা আমাদের হচ্ছে। আর একটা জিনিস, কতজন গিয়েছিল ওখানে দেখতে, আমি আর তুই, সেটা তো আছে। আর আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমার দর্শক শ্রোতা যত আছে তাদেরকে একটা অ্যাওয়ারনেস করা উচিত, এটা আমি মনে করি। আজকে আমি ভিডিওটা অন করেছি, সে যে যা কিছু ভাবে ভাবুক, ফেসবুকেও ইউটিউবেও কয়েকজন কমেন্ট করেছে, দেখেছি যে তোমাদের কন্যাগঞ্জে কি হয়েছে না। আমি অ্যাওয়ারনেস করার জন্য, মানে লোককে যাতে মানে সতর্কতা করার জন্য আমি আজকে ভিডিওটা করছি। সে তোমরা যা ভাবো, যদি ভিউজের জন্য করি তাহলে ভিউজের জন্য করেছি, ঠিক আছে। আমরা কথা বলছি, শোনো, ভাবতে পারো। কথাটা হচ্ছে কি, ধরো তোমার বাড়িতে কেউ আসলো বা কিছু, ঠিক আছে, তুমি বললে যা তো কাকার বাড়িটা দেখিয়ে দিয়ে, জ্যাঠার বাড়িটা দেখিয়ে দেয়, প্লিজ, ছেলে হোক, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, বাচ্চাদের বলবে না, নিজেরা গিয়ে দেখিয়ে দিয়ে আসবে। দিনকালটা প্রচুর খারাপ, কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না, কাউকে বিশ্বাস করা যাবে না। আমি খালি ভাবছি একটা কথাই সারাদিন আমার মাথায় ঘুরছে, একটা স্পেশাল চাইল্ডের ভেতর কি থাকে, ভগবান তাকে সেইভাবেই তো তৈরি করেছে। আর মাত্র 13 বছরও হয়নি, 13 বছর আগেই সে মানে দুনিয়া ছাড়তে হলো। আমি এটাই খালি ভাবছি, মানে এতটা কষ্ট হচ্ছে, একেতেই সে জন্ম নিয়েছে ওইভাবে, তার মধ্যে বাচ্চাটা বাঁচতেও পারলো না, কত কষ্ট করে চলে গেল পৃথিবীটা ছেড়ে, মানে বাঁচার কোনো অধিকার নেই। কি দুনিয়া, কোথায় বাস করছি, হায় ভগবান, কোনো সেফটি নেই আমাদের এখানে, কি বলবো আর তোমাদের। তো চলো, মানে আজকে ভিডিও দিতে পারিনি, এটা আমার খুব খারাপ লাগছে।
ঠিক আছে, অনুর পিছনে লাগতে পারিনি, কারণ অনুর পিছনে লাগবো কি, ও সারাদিন মন মরা হয়ে যাওয়া হয়ে পড়ে আছে না, আমার আর ইচ্ছা করছে না যে ওকে রাগিয়ে আমি একটা মানে ভিডিও তুলি বা কিছু, ওকে রাগানো, ওকে দেখো আমার তো এরকমই ভিডিও যে ওকে রাগিয়ে একটু ভিডিও করি। তো আজকে ও এতটা করা যায়, মন মেজাজ খারাপ বলে আমি কিছু বলিনি, আর আজকে ভিডিওটা আপডেট দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত তোমাদের কাছে। আর এই ভিডিওটা যদি কারোর খারাপ লাগে বা যদি কারোর দেখতে ইচ্ছা না হয়, তারা কিন্তু আমি বলবো যে স্কিপ করে দিও, আমার ভিউজের কোনো দরকার নেই। আর যদি কেউ দেখে থাকো, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু রেসপন্স করো যে দাদা ভাই কথাগুলো ঠিক বলেছো না ভুল বলেছো, সেটা তোমরা জানিও কমেন্ট বক্সে যে দাদা ভাই তুমি এই কথাগুলো ঠিকই বলেছো, আর খারাপ বলেছো বা ভুল বলেছো ঠিক বলেছো, সেটা তোমাদের ব্যাপার, সেটা তোমরা যাটা বলবে আমি সেটাই শুনবো, ঠিক আছে। আর বাড়াতে চাইছি না ভিডিওটা। আর আমি তো এখন থেকেই মানে ভয় পাচ্ছি, যদি আমার ভবিষ্যতে যখন সন্তান হবে, যদি মেয়ে সন্তান হয়, এই দুনিয়াটা থেকে আমি কি করে বাঁচাবো, আমার এখন থেকে চিন্তা ঢুকে গেছে। কি বলবো আর বলো, সেটা স্পেশাল চাইল্ড, আমি খালি সারাদিন একটা কথাই ভেবে যাচ্ছি। আর আমরা বছর মানে 5 আগেও আমি স্পেশাল চাইল্ডের স্কুল মানে 25টা আমাদের অটো স্ট্যান্ডে, তোমরা অনেকেই জানো যে 25টা স্কুল আছে, সেই স্কুলে আমরা একটা গেম খেলাতাম, মানে ওদেরকে কিছু সাহায্য বলবো না, ওটা ঠিক, ওদেরকে আমরা ভালোবেসে একটু হেল্প করতাম আর কিছু গেম খেলাতাম। সেই যে স্মৃতিগুলো আমার এখনো মানে রাত্রে খালি মনে পড়ছে যে আরে বাচ্চাটা তো এরকমভাবে খেলতো, এরকমভাবে এত সুন্দরভাবে হতো বাচ্চাটা। সত্যি বাচ্চারা, আমি একটা কথা বলছি, না ঠিকঠাক করে কথা বলতে পারে, না ঠিকঠাক করে সে মানে মুখের অঙ্গিভঙ্গি করতে পারে, না সে কোনো কিছু তার আছে, মানে কি বলবো আর বলার বাইরে, সেটা হয়তো তোমরা করতে পারছো। তো তা সত্ত্বেও একটা মানুষ কি করে এতটা মানে নির্মমভাবে সে হত্যা করলো, আমি সেটাই খালি ভেবে সারাদিন ধরে পাগলের মতো হয়ে যাচ্ছি যে কি করে একটা মানুষ এতটা পিপাসা তার শরীরে, সেই আর কি বলবো তোমাদের। আর এর থেকে বেশি ভিডিও মানে এর থেকে আর বেশি করছি না, তাহলে অনেকে ভাববে যে হয়তো জ্ঞান দিচ্ছি বা কিছু। তো চলো এখন রাখি, আবার দেখা হচ্ছে, ধরো কালকে হয়তো ভিডিও দিতে পারবো না, পরশুদিনও হয়তো পারবো না, দেখছি, যদি চেষ্টা করছি, যদি হয় তাহলে দেবো, আর না হলে তো চলো বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মেয়েদেরকে সাবধানে রেখো, আমার কাছে এটাই বার্তা পৌঁছানো সবার জন্য। ধন্যবাদ।